বিপরীত টিভি, সত্য সব সময়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের দুইটি বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি এমন ব্যাপার ঘটছে আমাদের উচ্চ শিক্ষাঙ্গনগুলোতে। আমরা আমাদের পতিত স্বৈরাচারের যে লাঠিয়াল বাহিনী ছিল, যে ছাত্র সংগঠন ছিল, তাদের এই ধরনের কার্যকলাপ আমরা লক্ষ্য করতাম। ঠিক একইভাবে সেগুলোর কোনো বিচার হতো না, এটাও আমরা দেখতাম। আবরার ফারহাদের মতো কিছু বিষয়ে যখন মানুষ সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ তুলেছিল, তখন সেটার বিচার আমরা লক্ষ্য করেছি। এটা ছাড়া বিচারের খুব একটা নজির আমাদের সামনে নেই বললেই চলে। এই মুহূর্তে বাংলাদেশে যে ব্যাপারটা ঘটছে, সেই রকম খারাপ দৃষ্টান্তগুলোর ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর সন্দেহে দীর্ঘ সময় ধরে, আমরা যদি বলি গণপিটুনি বা অনাকাঙ্ক্ষিত ব্যাপার, সেটা হয়তো বললে এ ধরনের অপরাধকে আমাদের ছোট করে দেখা হবে। বিষয়টা হচ্ছে, যতদূর আমরা জানতে পারলাম, প্রথমেই শারীরিক নির্যাতন করা হয়েছে, তারপরে ক্যান্টিনে নিয়ে যে তাকে খাওয়ানো হয়েছে, আবার টর্চার সেলে নিয়ে যে সেখানে নির্যাতন করা হয়েছে এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে দেওয়ার পর জানা গেছে সে মারা গেছে। এরকম অমানবিক বাংলাদেশ হোক, এটা আমরা কিন্তু কেউ চাইনি। আমাদের যে শহীদ ভাই বোনেরা অল্প কিছুদিন আগেই রক্ত ঝরালেন, জীবন দিলেন, তাদেরও কিন্তু চাওয়া ছিল না এরকম অমানবিক একটা বাংলাদেশ। আমরা সবাই চেয়েছিলাম একটা মানবিক বাংলাদেশ। এখানে আমরা পুরাতন যে খারাপ দৃষ্টান্তগুলো আছে, সেগুলোর পুনরাবৃত্তি হোক, এটা আমরা কেউ চাই না। এবং এরকম জঘন্য কাজের পক্ষেও কেউ আছি এমনও না। একই সঙ্গে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এবং একই সঙ্গে সে গত আন্দোলনের সময় ভিসি চত্বরে, যখন ভিসির বাসভবনে যখন আন্দোলনকারীরা অবস্থান করছিলেন, বিশেষ করে ছাত্রলীগের পেটোয়াস এবং বহিরাগত সন্ত্রাসী বাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য, সেখানে নাকি তারই নেতৃত্বে হামলা করা হয়েছিল ছাত্রদের উপর, শিক্ষকদের উপর। ছাত্ররা যখন জানতে পারলো এরকম একটা জঘন্য ব্যক্তি, এরকম একটি সন্ত্রাসী ভার্সিটির আশেপাশে অবস্থান করছে, তখন ছাত্ররা তার উপরে হামলা করেছে। এবং তারপরে সে আবার প্রক্টরিয়াল টিম তাকে উদ্ধার করে নিয়ে গেছে, সেখানেও হামলা করা হয়েছে। সে যেই হোক, আমরা কিন্তু কেউই চাই না যে আবার বাংলাদেশে সেই জঘন্য সংস্কৃতিগুলো ফিরে আসুক। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এরকম অপরাধীদের আইনের হাত তুলে দেওয়া হোক। এভাবে ধীরে ধীরে জঘন্য এই সংস্কৃতি যখন আমাদের সমাজে ছড়িয়ে পড়বে, তখন আমাদের যে বিপ্লবের ফলাফল, বিপ্লবের যে অর্জন, সেটা ধ্বংস হবে। কারণ চারিদিকে সবাই নিজের হাতে যদি আইন তুলে নিতে থাকি, তাহলে কোনোভাবেই আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই আইনের শাসন বিগত 16 বছর না থাকার কারণেই আমাদের সকল ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল এই দেশে। আমরা কেউ চাই না যে বাংলাদেশ আবারও সেই দিকে ফেরত যাক। আসার কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের মধ্যে থেকে 3-4 জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং তাদের আইনের মাধ্যমে যথাযথ বিচার হোক, এটা আমরা সকলেই চাই। এদের মধ্যে একজন ছাত্রলীগের পোস্টেড ছিল এবং সে গত 16-17 জুনে পদত্যাগ করেছিল। একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য যারা ছিলেন উনি, এই জন্য আমরা সকলেই শুধু তার উপরে দোষটা না চাপিয়ে দিই,
কারণ এখানে ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে, এবং ভিডিও ফুটেজে সবাই যে ছাত্রলীগের ছিল এমনও না। এমন পশুভিত্তিক মানসিকতা আমাদের সমাজে ছড়িয়ে না পড়ার জন্য শুধু সকল দোষ তার উপরে না চাপিয়ে দিয়ে যারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলেরই বিচার হতে হবে, এটাই আমাদের কাম্য। কারণ একটি সমাজে তখনই অন্যায় প্রতিষ্ঠিত রূপ ধারণ করে যখন সেখানে কোনো অন্যায়ের বিচার হয় না। তাই আমরা আশা করব এই ধরনের জঘন্য কাজের যথাযথ বিচার হবে, অনুসন্ধান হবে, এবং সকল দোষী আইনের মাধ্যমে শাস্তি পাবে। আর আমরা সকলেই আমাদের হঠকারী সিদ্ধান্ত পরিহার করি, আইনের আশ্রয় নিই, আইনের শাসন প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে।